আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকতা সিরিজের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব যে সব সত্য চোখে দেখা যায় না। আপনি কি শুধু চোখে দেখা জিনিসেই বিশ্বাস করেন? তাহলে আমাকে বলুন, আপনি কি কখনো মাধ্যাকর্ষণ শক্তিকে দেখেছেন, বিদ্যুৎকে দেখেছেন, ওয়াইফাইকে দেখেছেন, ভালোবাসাকে দেখেছেন, আপনার নিজের চিন্তাকে দেখেছেন? তবুও আপনি এগুলোর অস্তিত্ব অস্বীকার করেন না। তাহলে প্রশ্ন, আমাদের জ্ঞান কি শুধু আমাদের চোখের উপর নির্ভর করে, নাকি মানুষ সব সময় এমন কিছু বাস্তবতাকে গ্রহণ করে এসেছে যা সরাসরি দেখা যায় না কিন্তু তার প্রভাব অস্বীকার করা যায় না? আমরা কি নিয়ে কথা বলছি? আমরা এমন সব বাস্তবতা নিয়ে কথা বলছি যেগুলো সরাসরি চোখে দেখা যায় না কিন্তু তাদের প্রভাব দেখা যায়, যুক্তি দিয়ে বোঝা যায়, অভিজ্ঞতা দিয়ে অনুভব করা যায় এবং বিজ্ঞান ও দর্শন উভয়ই কোনো না কোনো ভাবে এগুলোকে গুরুত্ব দেয়। উদাহরণ: মাধ্যাকর্ষণ শক্তি, বিদ্যুৎ, চৌম্বক ক্ষেত্র, ডার্ক ম্যাটার, চেতনা, যুক্তি, নিয়ম, সংখ্যা, ভালোবাসা। এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন কি? কারণ আধুনিক সমাজে একটি জনপ্রিয় ধারণা হলো যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, কিন্তু বাস্তবতা হলো আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান, গণিত, আইন, নৈতিকতা সবকিছুই আংশিকভাবে এমন বিষয়ের উপর দাঁড়িয়ে আছে যা সরাসরি দেখা যায় না। প্রশ্নটি অদৃশ্য নয়, প্রশ্নটি হলো কোন ভিত্তিতে আমরা অদৃশ্য বাস্তবতাকে গ্রহণ করি। কারা এই অদৃশ্য বাস্তবতাকে গ্রহণ করে? বিজ্ঞানী, দার্শনিক, নাস্তিক, ধর্মবিশ্বাসী, সাধারণ মানুষ। একজন নাস্তিকও মাধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করে, একজন বিজ্ঞানীও ডার্ক ম্যাটারের অস্তিত্ব মেনে নেয়, একজন গণিতবিদও সংখ্যাকে ব্যবহার করে, একজন বিচারক ন্যায় বিচারের ধারণাকে গুরুত্ব দেয়। অর্থাৎ আমরা কোনো না কোনো ধরনের অদৃশ্য বাস্তবতার উপর নির্ভর করি। বিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে গ্র্যাভিটি এবং ফিল্ড, কোয়ান্টাম ফিজিক্সে ওয়েভ ফাংশন, মহাকাশ বিজ্ঞানে ডার্ক ম্যাটার, জীববিজ্ঞানে জেনেটিক তত্ত্ব, সিনারি বিজ্ঞানে চেতনা, দর্শনে জ্ঞান তত্ত্ব আমরা কিভাবে জানি, অধিবিদ্যা কি, বাস্তব, মনোদর্শন, চেতনা কি, যুক্তিবিদ্যা সত্য নির্ধারণ কিভাবে হয়। মানব জীবনে আমরা ভালোবাসা দেখি না, বিশ্বাস দেখতে পাই না, নৈতিকতা দেখতে পাই না, ন্যায় বিচার এটা একজন মানুষের মনে দেখা যায় না, মানব মর্যাদা একজন আরেকজনকে কিভাবে মর্যাদা দেয় এটা আমরা দেখতে পাই না। এটা একটা প্রশ্ন, আমরা কখন এগুলোর উপর নির্ভর করি? উত্তর: প্রত্যেক দিনই। যখন আমরা মোবাইল ব্যবহার করি তখন, যখন আমরা ওয়াইফাই ব্যবহার করি, যখন কাউকে ভালোবাসি, যখন ন্যায় বিচার চাই, সিদ্ধান্ত গ্রহণ করি, যুক্তি উপস্থাপন করি। অদৃশ্য বাস্তবতাকে বাদ দিয়ে জীবন কল্পনা করাই কঠিন। মানুষ তিন ভাবে জ্ঞান অর্জন করে। প্রত্যক্ষ পর্যবেক্ষণ, যা দেখা যায়, যা চোখে দেখা যায়। মানুষ তিন ভাবে জ্ঞান অর্জন করে। এক, প্রত্যক্ষ পর্যবেক্ষণ, যা চোখে দেখা যায়, যেমন গাছ, নদী, মানুষ। দুই, পরোক্ষ প্রমাণ, যা দেখা যায় না কিন্তু প্রভাব দেখা যায়, যেমন গ্র্যাভিটি, বাতাস, বিদ্যুৎ, ডার্ক ম্যাটার। যুক্তিগত অপরিহার্যতা, যা না মানলে চিন্তাই অসম্ভব হয়ে যায়, যেমন যুক্তি, নিয়ম, গণিতের সত্য, কার্যকরণ, সম্পর্ক। কিন্তু এক মিনিট, একজন নাস্তিক বলতে পারেন গ্র্যাভিটি বা বিদ্যুৎকে আমরা ধর্মীয় বিশ্বাসের মতো গ্রহণ করি না, এগুলা পরীক্ষামূলক প্রমাণ আছে। এটা একটি গুরুত্বপূর্ণ আপত্তি এবং এটি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। এখানে দুইটি বিষয় আলাদা করতে হবে। প্রথমত, সব অদৃশ্য জিনিস এক ধরনের নয়। কিছু অদৃশ্য বাস্তবতা পরীক্ষাযোগ্য, পূর্বাভাস দিতে পারে, প্রযুক্তি তৈরি করতে পারে। দ্বিতীয়ত, তবু একটি মৌলিক সত্য রয়ে যায়। মানুষের জ্ঞান শুধু চোখের উপর দাঁড়িয়ে নেই, বরং আমরা গ্রহণ করি পর্যবেক্ষণ, প্রভাব, যুক্তি, সাক্ষ্য, অভিজ্ঞতা এবং ব্যাখ্যামূলক শক্তির ভিত্তি। সুতরাং আসল বিতর্ক এটা না অদৃশ্যকে বিশ্বাস করা যাবে কি যাবে না, বরং বিতর্ক হলো অদৃশ্য বাস্তবতাকে কোন ধরনের প্রমাণ ভিত্তিতে গ্রহণ করা উচিত। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো, কেউ যদি বলে আমি শুধু দেখা জিনিসে বিশ্বাস করি, তাহলে বাস্তবে সে নিজেও সেই নীতিতে জীবনযাপন করে না। কারণ তার বিজ্ঞান, তার যুক্তি, তার নৈতিকতা, তার ভালোবাসা, তার আশা সবকিছুতে অদৃশ্য উপাদান কাজ করছে। তাই প্রশ্নটি বদলে যায়, অদৃশ্য বাস্তবতা আছে কি থেকে অদৃশ্য বাস্তবতাকে যাচাই করার সঠিক মানদণ্ড কি? আমরা বাতাসকে দেখি না কিন্তু স্পর্শ অনুভব করি। আমরা মাধ্যাকর্ষণকে দেখি না কিন্তু তার প্রভাব অস্বীকার করতে পারি না। আমরা চিন্তাকে দেখি না কিন্তু চিন্তা দিয়েই পৃথিবী বদলে। হয়তো মানুষের জ্ঞানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা অদৃশ্য বাস্তবতায় নয়, বরং এই ধারণায় যে যা চোখে দেখা যায় না তা বাস্তব হতে পারে না। কারণ ইতিহাসের সবচেয়ে গভীর প্রশ্নগুলো শুরু হয়েছে তখনই যখন মানুষ সাহস করে জিজ্ঞেস করেছে, আমি দেখি না, সেটাকে আমি কিভাবে জানি?